হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? সকলকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে আমি বানাতে চলেছি রথ। তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম রথটা বানানো যাক। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমেই আমি একটা কার্ডবোর্ডের ওপর একটা কম্পাসের মাধ্যমে গোল আকৃতি করে নিচ্ছি। আমি এখানে যাবতীয় যা ইউজ করব, যেটা তোমরা আশেপাশে বা দৈনন্দিন জীবনে পেয়েই যাবে। এরপর একটা কাঁচির মাধ্যমে পেন্সিলের ছাপ অনুযায়ী আমি ওই গোলাকৃতিটা কেটে নেব। এর সাহায্যে আমি রথের চাকা তৈরি করব। চাকার রিয়েল এফেক্ট দেওয়ার জন্য একটা স্কেচ পেনের সাহায্যে আমি চাকার মতন করে ওই গোলাকৃতিটার ওপর এঁকে নিচ্ছি। এরকম আমি টোটাল 4টে বানিয়ে নিয়েছি। এরপর একটা টুথপিকের মাধ্যমে আমি ঠিক চাকার মধ্যখানে ভালোভাবে পুঁতে নেব। আর তোমরা লক্ষ্য করে দেখো, ওই টুথপিকের ঠিক মুখটাতে আমি একটা ছোট্ট করে ওই কার্ডবোর্ডের একটা টুকরো লাগিয়ে দিয়েছি, যাতে কি না আমার চাকাটা বেরিয়ে না যায়। আর একটা জিনিস ভালোভাবে তোমরা লক্ষ্য করে নেবে যে যখন তুমি এটা তৈরি করছো, চাকাটা ওই টুথপিকের মধ্যে ভালোভাবে ঘুরছে কিনা। এরপর চৌকো মতন একটা কার্ডবোর্ড নেব এবং তার চারিদিকে একটা সেলোটেপের মাধ্যমে চাকাগুলোকে আটকে নেব। আর অবশ্যই এই সেলোটেপটা হতে হবে কাগজের সাদা রঙের। এরপর আমরা তৈরি করব রথের ওপরের অংশ। তার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম একটা কার্টুন। তোমরা চাইলে ওই কার্ডবোর্ডের সাহায্যেই করতে পারো। এরপর এই কার্ডবোর্ড বা ওই কার্টুনের থেকে একটু বড় আমরা আর্ট পেপার কেটে নেব। এরপর আমি এরকম একটা শেপ দিয়ে নেব এবং এরকম শেপ অনুযায়ী আমি কেটেও নেব। এই কার্ডবোর্ডের চারিদিকটা ভরাট করার জন্য আমি সেম সাইজের 4টে আর্ট পেপার থেকে কেটে নেব। এরপর ওই পিচ বোর্ডের চারিদিকে ফেভিকলের মাধ্যমে আমি ওই কেটে নেওয়া আর্ট পেপারটাকে লাগানোর চেষ্টা করব। যদিও বা ওই আর্ট পেপারগুলো এই শুধুমাত্র এই আঠার মাধ্যমে লাগবে না, তার জন্য আমি সেম সেলোটেপ দিয়ে চারিদিকটাকে আটকে নেব। এরপর এর মাথাটাকেও একটুখানি বেন্ড করে নেব, যাতে কিনা আমার রথের ওপরের দিকটা একটা শেপ আসে। এরপরে আসছে আমার ফেভারিট পার্ট। চলো কালার করা যাক। এর জন্য আমি এরকম একটা কালার ইউজ করেছি, যেটা আমার দিদি লকডাউনে কিনেছিল কিন্তু কখনো ইউজ করেনি। তো এটা আমি সাধারণত ইউজ করি, তো মাঝে মধ্যে করি বলে এই কিছু কালার তো শুকিয়েও গেছে। তো আমি এখানে অরেঞ্জ আর রেড কালার ইউজ করেছি। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতন কালার ইউজ করতে পারো। আমি মাঝখানটাতে রেড কালারটা ইউজ করছি, আর যেই জায়গাগুলোতে সেলোটেপ দেওয়া আছে সেই জায়গায় আমি ইউজ করব অরেঞ্জ কালার। রাত্রির এখন 1:14 বাজে, আমার এখনো পর্যন্ত কাজ হয়নি। আর আমাকে ভূতের মতন দেখতে লাগছে, সো ইগনোর মাই ফেস। যাই হোক, এই ফেসটার সাথে এই ফেসটার কোনো মিল নেই। যাই হোক, দেখা যাক কতটা কাজ করা যায়। তোমরা দেখতেই পাচ্ছ যে ওপরের ওই ফাঁকা অংশে আমি একটা গোলাকৃতি কাগজ কেটে ওখানে লাগিয়েছি এবং এখন আমি ওটার উপরেও অরেঞ্জ কালার করে নিচ্ছি। এরপর একটা সাদা কালার নিয়ে, যেই সাদা কালারটা আমার পুরোই শুকিয়ে গেছে, স্টিল আমি চেষ্টা করছি, সাদা কালার নিয়ে আমি সেটার উপর একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করছি, আর কিছুই না। তোমরা এরকমই যে ডিজাইন দিতে হবে এরকম কোনো মানে নেই, তোমরা তোমাদের পছন্দ মতন ডিজাইন দিতে পারো। মাঝখানটাতেও আমি একটা অরেঞ্জ কালার দিয়ে একটু ছোটোখাটো ডিজাইন করছি। এরপর আমার রথের বেসটা কালার করার পালা। তো আমি এখানেও অরেঞ্জ রং ইউজ করছি, তোমরা চাইলে তোমাদের পছন্দের রং ইউজ করতে পারো। এরপর আমি একটা বাক্স নিয়ে নিয়েছি, সেটা একটা ওষুধের বাক্স ছিল, সেজন্য আমি এটাকে চারিদিক থেকে একটা কাগজ দিয়ে মুড়ে রেখেছি এবং এই কাগজটাকে আমি এখন লাল রং করছি। এরপর আমি আবারও একটা আর্ট পেপার নিয়ে নিয়েছি এবং এই আর্ট পেপারটাকে আমি ভালোভাবে রোল করছি। এটা দিয়ে আমি তৈরি করব আমার রথের পিলার। এরকম টোটাল আমি 4টে পিলার নেব সেম সাইজের। এরপর ওই পিলারগুলোকে রং করার পালা। তো সেই ক্ষেত্রে আমি অরেঞ্জ কালার ইউজ করছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আগে থেকে তৈরি করা আমার যে রথের উপরের অংশটা, তার ভেতরে আমি একটা গোল করে 4টে দিকে 4টে গোল করে নিয়ে
সেই পিলারগুলোকে সেই ভেতরে ঢুকিয়ে দিয়েছি এবং এখন আমার যে বাক্সটা ওর গায়ের সাথে অ্যাটাচ করে দিচ্ছি। এরপর আমি এরকম একটা বল নিয়ে নিচ্ছি, যেটার ভেতরটা আমি এখন ফুটো করব একটা কম্পাসের মাধ্যমে। এটা আমি বসাবো হচ্ছে ঠিক রথের ওপরের অংশে। এরপর আমি একটা আর্ট পেপারের ওপর একটা ধ্বজ এঁকে নেব, যেটা কাঁচির মাধ্যমে কেটেও নিচ্ছি। এবং এই ধ্বজটাকে আমি লাল রং করে নিয়ে একটা টুথপিকের মাধ্যমে সেই ধ্বজটাকে আটকে নেব এবং সেই টুথপিকটাকে বসাবো হচ্ছে বলের ভেতরটা। আর এই বলটাকে ঠিক রথের ওপরে একটা আঠার মাধ্যমে ভালোভাবে সেট করে দেবো। প্রথম দিকে আমি আমার রথটা এতটুকু রাখলেও মনের মধ্যে ঠিক স্যাটিসফিকেশন হচ্ছিল না, রাত্রিরও অনেক হয়েছিল। তাই আমি এরপরে কি করলাম, ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। এখন রাত্রি 3:30 বাজে আর এখন আমি সবে কাজ কমপ্লিট করলাম, মানে ওটা কমপ্লিট হয়েছে। আর আমার এই হাতের অবস্থা, এখনো পর্যন্ত আমার এই সব লন্ডভন্ড জিনিস গোছানো হয়নি। সম্পূর্ণটা গোছানোর পরে গিয়ে আমি ঘুমাতে পারবো। আমি তো ঠিকই করেছি, এখন ঘুমাবো না, একেবারে পাখিদেরকে খেতে দিয়ে একেবারে ঘুমাবো। কারণ আমার পক্ষে আর সম্ভব না যে আবার 11টার সময় উঠে পাখিদেরকে খেতে দেবো। সকালে ঘুম থেকে উঠেই আগে ঠিক করলাম যে রথের ফিনিশিংটাকে আমি আর একটু ভালো করব, রিয়েল একটা এফেক্ট দেওয়ার চেষ্টা করব। তার জন্য এরকম আর্ট পেপারটাকে আমি কেটে নিয়েছি, যেটাকে রথের চারিদিকটাতে আমি দিয়ে দেব, ঠিক একটা বেরির মতো। এরপর ভাবলাম রথের সামনের দিকটাকে আরেকটু সুন্দর করা যাক। তার জন্য আমার যে জুয়েলারি তৈরি করার যা যা জিনিসপত্র রয়েছে সেটাকে ঝুলি থেকে বার করলাম আবার, এবং একটা আর্ট পেপারের মধ্যে 3টে ফুটো করে নিলাম কম্পাসের মাধ্যমে, এবং তার সাথে কিছু জাম্প রিং আর কিছু চেন অ্যাটাচ করে তার সাথে কিছু কিছু বিডস সুন্দর সুন্দর দেখে দিয়ে এটা আমার নিজের মনের মতন করে আমি সাজিয়ে নিয়েছি। এবং সেটাকে একদম রথের সামনের দিকে অ্যাটাচ করে নিলাম এবং সেটাকেও একটা সোনালি রং করে নিলাম। আর ব্যাস, এই হচ্ছে আমার রথের একদম ফাইনাল লুক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমরা আর কীরকম ভিডিও দেখতে চাও। আর অবশ্যই সবার সাথে এই ভিডিওটাকে শেয়ার করো যদি আমার এই পরিশ্রমটাকে তোমাদের ভালো লেগে থাকে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এরকম অনেক ইনোভেটিভ আমি জিনিসপত্র করে থাকি। মেনলি আমি মেকআপের ভিডিও করি, তার সাথে ভ্লগ, তারপরে এরকমই জিনিসপত্র বানানো, এগুলো আমার খুব পছন্দের জিনিস। তো এই কাজগুলোকে আমি খুব ভালোবেসে করি। তো যদি তোমরা এরকম কাজ আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও, যাতে যখনই আমি এরকম কোনো ভিডিও আপলোড করব তোমরা সবার আগে নোটিফিকেশন পাও।